আজকের ভিডিওটা কোনো রকম সরকারি প্রকল্প, সরকারি চাকরি, বেসরকারি চাকরি রিলেটেড নয়। ভিডিওর থাম্বনেল পিকচার আপনারা প্রত্যেকে দেখেছেন। ইতিমধ্যেই কিন্তু সারা দেশ জুড়ে আমাদের দেশের দুইজন নামি দামি বড় মোটিভেশন স্পিকার ইউটিউবার, তাদের মধ্যে কিন্তু একটা কন্ট্রোভার্সি চলছে, একটা কিন্তু ঝামেলার সৃষ্টি হয়েছে। এবং সেই ঝামেলা নিয়ে হয়তো আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে সন্দীপ মাহেশ্বরী এবং বিবেক বিন্দ্রা, এই দুইজন যে ইউটিউবার আছেন তাদের মধ্যে একটা কন্ট্রোভার্সি চলছে। এবং এই কন্ট্রোভার্সি নিয়ে আজকে আমার ওপিনিয়ন, আমার মতামত আমি দিতে আপনাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে এসেছি। তো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন, কি নিয়ে তাদের মধ্যে কন্ট্রোভার্সি এবং সত্যি আসল বিষয়টা কি, কেন তাদের মধ্যে এত কন্ট্রোভার্সি সৃষ্টি হলো। এবং সোশ্যাল মিডিয়া জুড়ে কিন্তু একটা ঝড় বইছে এই মুহূর্তে। একদম অনেক বড় মাপের একজন ইউটিউবার বিবেক বিন্দ্রা এবং অনেক বড় মাপের মোটিভেশন স্পিকার ইউটিউবার সন্দীপ মাহেশ্বরী, ওনার দুজনের মধ্যে যে কন্ট্রোভার্সি, সেই বিষয়টা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। দেখুন, আমরা এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন এডুকেশন রিলেটেড, বিভিন্ন চাকরি রিলেটেড আপনাদের আপডেট দিয়ে থাকি। এবং আজকের এই ভিডিওটা করছি তার কারণ রয়েছে কিছু। কারণ আমাদের চ্যানেলের ভিডিও দেখে আপনারা বিভিন্ন জায়গায় চাকরির জন্য চেষ্টা করেন, অনেকেই বিভিন্ন প্রাইভেট সেক্টরে, সরকারি বিভিন্ন দপ্তরে চাকরি অলরেডি করছে। ঠিক আছে, বিগত দিন প্রায় 5-6 বছর থেকে আমরা ইউটিউবে কাজ করছি। তো আমার মনে হলো যে এই ভিডিওর মাধ্যমে প্রত্যেককে একটু সচেতন করে দেওয়া উচিত। কেননা যে বিষয়টা উঠে এসছে তাদের কন্ট্রোভার্সির মাধ্যমে, এটা শুধুমাত্র তাদের ম্যাটার নয়, আমাদের গোটা সমাজের ব্যাপার। ঠিক আছে, তো চলুন শুরু করি ভিডিওটি, কথা না বাড়িয়ে। তো ভিডিওতে আমি থাকি শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন এবং আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না। চলুন আসল বিষয়টা আমরা জেনে নেই। দেখুন, বিবেক বিন্দ্রা একজন ইউটিউবার, মোটিভেশন স্পিকার, আপনারা সবাই জানেন। তো সন্দীপ মাহেশ্বরীর সেশন চলছে, সেই সন্দীপ মাহেশ্বরীর সেশনে একজন ব্যক্তি তাদের একটা সমস্যা তুলে ধরে। সে জানায় যে আমি একটা জায়গায় একটা কোর্স কিনেছি 50,000 টাকা কিংবা 30-35,000 টাকা এরকম সামথিং। তো সেই কোর্সের মাধ্যমে আমাকে প্রথমে বলা হয় যে আমি এই কোর্স নিলে আমি আমার ব্যবসায় অনেক গ্রো করতে পারবো, অনেক টাকা ইনকাম করতে পারবো, জীবনে প্রতিষ্ঠিত হতে পারবো। ঠিক আছে, এরকম ধরনের প্রলোভন দেখায় প্রথমে। এবং তারপর সেই ছেলেটি সেই কোর্সটা নিয়ে নেয়। এবং কোর্সটা নেওয়ার পর সেখানে তাকে বলা হয় যে তুমি এই কোর্সটাকে আরো অন্যান্যদের বিক্রি করো, অন্যান্যদের জানাও এই কোর্সের ব্যাপারে, এটা বলো সেটা বলো, বুঝিয়ে তুমি এই কোর্সটাকে সেল করো। অর্থাৎ এক কথায় অ্যাফিলিয়েট মার্কেটিং। সেই কোর্সের মধ্যে আদৌ এমন কোনো বিষয়ই ছিল না যেখান থেকে সেই কোর্সটা করার পর তার বিজনেস গ্রো হবে, অনেক টাকা ইনকাম করবে, অনেক রোজগার করবে। ঠিক আছে, এমন কোনো বিষয় ছিল না। তাদেরকে সেই কোর্সে জয়েন করার পর, টাকা নেওয়ার পর, জয়েন করানোর পর তাদেরকে ট্রেনিং দিচ্ছে। কি ট্রেনিং দিচ্ছে? তাদেরকে ট্রেনিং এর মাধ্যমে বোঝাচ্ছে যে মানুষকে তুমি এই কোর্সটাকে সেল করবে এবং সেল করতে হবে কিভাবে, কিভাবে একটা মানুষকে বোঝাতে হবে সেই কোর্সটার সম্পর্কে। এই সমস্ত বিষয় প্রলোভন, অনেক ধরনের লোভ দেখিয়ে মানুষকে বোঝাতে হবে, আকর্ষিত করতে হবে এবং তারপর সেই কোর্সটা বিক্রি হবে। তো কোর্সটা বিক্রি হওয়ার পর সেইখান থেকে একটা পার্সেন্টেজ তুমি পাবে, এইভাবে তুমি কিছু টাকা ইনকাম করতে পারবে। তো মোট কথা হচ্ছে যে কোর্সের আশা নিয়ে একটা বেকার ছেলে, উচ্চ মাধ্যমিক পাস, বিএ পাস, এই ধরনের ছেলে যারা চাকরি বাকরি এখনো পায়নি, চেষ্টা করছে, কাজের সন্ধান করছে, তাদেরও তো একটা স্বপ্ন থাকে যে আমি অনেক টাকা ইনকাম করব। তো সেই আশায় সেই কোর্সটা তারা নেয় যে আমি যাতে করে অনেক টাকা ইনকাম করতে পারি, কোর্সটা করে আমার যাতে অনেক উপকার হয়। কিন্তু তারা যখন টাকা পে করে কোর্সটা জয়েন করে, তারপর গিয়ে দেখে যে এই কোর্সের ভেতরে তেমন কিছুই নেই, শুধুমাত্র কি আছে? অ্যাফিলিয়েট মার্কেটিং। সেই কোর্সটাকে তুমি অন্য কাউকে বিক্রি করো এবং বিক্রি করে যা টাকা হবে তার থেকে একটা কমিশন তোমাকে দেওয়া হবে। তো এটাই হচ্ছে মূল বিষয়। এবং এর ফাঁদে পড়ে প্রচুর ছেলে মেয়ে কিন্তু লাখ লাখ টাকা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে, সেই ছেলেটির বক্তব্য সেটা। এবং এটা কিন্তু উঠে এসছে সন্দীপ মাহেশ্বরীর ইউটিউব চ্যানেলের একটা বিগ স্ক্যাম একটা ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, এবং সেই ভিডিওর মাধ্যমেই কিন্তু কন্ট্রোভার্সির সৃষ্টি হয়। এবং আপনারা সেই ভিডিও দেখে অলরেডি বুঝে গেছেন, সবাই জেনে গেছেন যে কাকে মিন করা হয়েছে, কোন ইউটিউবার কিংবা কোন মোটিভেশন স্পিকারকে উদ্দেশ্য করে সেই বিষয়গুলো জানানো হয়েছে, বলা হয়েছে, কার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। আপনারা হয়তো অলরেডি জেনে গেছেন, আগেই জেনেছেন। ঠিক আছে, এবং অবশ্যই সন্দীপ মাহেশ্বরী কিন্তু শুধুমাত্র সেই ব্যক্তির সঙ্গে লড়াই করছে না, সেই ব্যক্তি, যে ব্যক্তি ফ্রড করছে, চিট করছে বেকার ছেলে মেয়েদের সঙ্গে, একটা কোর্স
চালু করে সেই কোর্সের ভেতরে কিছুই নেই, তাদেরকে বলা হচ্ছে বিক্রি করো অন্যদের কাছে, তোমার পরিবারের আত্মীয় স্বজন আশেপাশের বন্ধু বান্ধব সবার সঙ্গে শেয়ার করো, বিক্রি করো, তাহলে তুমি এখান থেকে কমিশন পাবে, সেটাই শেখাচ্ছে। তো এটার মাধ্যমে অনেক ছেলেমেয়েরা কিন্তু ফ্রডের শিকার হচ্ছে এবং এই ধরনের স্ক্যাম কিন্তু আমাদের সমাজের আশেপাশে কোথাও না কোথাও আরো গজিয়ে উঠতে পারে আগামীতে, এবং অলরেডি হয়তো কোথাও না কোথাও এরকম স্ক্যাম চলছে। আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। এর জন্যই বলছি যে আমরা যে ভিডিওগুলো দেই, আমরা অনেক ঘাটাঘাটি করে, পরিশ্রম করে, ইন্টারনেট খরচ করে, অনেক সময় ধরে রিসার্চ করে তারপর ভিডিওগুলো প্রোভাইড করি। তাই অবশ্যই আপনারা অন্য কোনো কারোর ফাঁদে কেউ পা দেবেন না, কোনো প্রলোভনে পা দেবেন না, ঠিক আছে? এবং কন্ট্রোভার্সি চলছে, আমি আমার ব্যক্তিগত অপিনিয়ন হিসেবে আমি বলবো সন্দীপ মহেশ্বরী স্যারের সঙ্গে আমি রয়েছি, সাপোর্ট করছি সন্দীপ মহেশ্বরী স্যারকে। অবশ্যই সন্দীপ মহেশ্বরী স্যার কিন্তু শুধুমাত্র নিজের জন্য লড়াই করছে না, শুধুমাত্র সেই তাদের যে স্টুডেন্ট রয়েছে তার অধীনে যারা রয়েছে, যারা তার সেমিনারে অ্যাটেন্ড করে তাদের জন্য করছে না, গোটা সমাজের জন্য, আমাদের জন্য, সবার জন্য কিন্তু ভাবছে, সবার জন্য চিন্তা করছে, যাতে করে সেই ছেলের মতো ভুল যাতে করে অন্য আর কেউ না করে, কোনো ফাঁদে যাতে করে আর কেউ পা না দেয়, ঠিক আছে? তো অবশ্যই আমি সাপোর্ট করছি সন্দীপ মহেশ্বরী স্যারকে। এই হচ্ছে বিষয়, আর কোনো বিষয় নেই, এই বিষয়েই কিন্তু কন্ট্রোভার্সি চলছে। আশা করি বুঝতে পেরেছেন, এবং অবশ্যই এই ধরনের ফ্রড থেকে সবাই সতর্ক থাকবে, ঠিক আছে? এরকম ফ্রড আমাদের আশেপাশে হতে পারে, তাই অবশ্যই চোখ কান খোলা রেখে চলতে হবে। আমি এই ভিডিওর মাধ্যমে এই বিষয়টাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে ভিডিও লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং তোমরা কার পাশে রয়েছো সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, ঠিক আছে? দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।